আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দুই শব্দের মধ্যে পার্থক্য হয়তো আমরা অনেকেই বুঝি বা বুঝি না। অন্তবিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দুই শব্দের মাঝে পার্থক্যটা কী? প্রথমত আমি একটা উদাহরণ দিয়ে নিই, তাহলে আমাদের বিষয়টা বুঝতে অত্যন্ত সহজ হবে। আত্মবিশ্বাস বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা কাজ করতেছেন, ধরেন একটা রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে রাস্তায় কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারা রাস্তায় পড়ে কাতরাচ্ছে। তো এখন আপনার শরীরে যে শক্তি সেটা দিয়ে সর্বোচ্চ আপনি দুইজন মানুষকে আপনি ঘাড়ে করে নিয়ে যেতে পারবেন, আশেপাশে কোনো গাড়ি কিছুই নেই। তো আরেকজন মানুষ সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে দেখতেছে সে মানে এই রাস্তায় কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সে এখন এসে দেখতেছে সে সর্বোচ্চ তিনজন মানুষকে ঘাড়ে করে বা যে কোনোভাবে তার শক্তি দিয়ে সে নিয়ে হসপিটালে যেতে পারবে। তো এইভাবে এই জায়গা থেকে আমরা যদি বলি হারকিউলিসের কথা যদি আনি আমরা, যে হারকিউলিসের অনেক শক্তি আছে, ধরেন তার শক্তি দিয়ে সে সর্বোচ্চ কতজন নিবে, ধরেন 10 জনকে নিয়ে সে হসপিটালে গেল, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যে এখানে মানে মানুষগুলো পড়ে আছে রাস্তায় কাতরাচ্ছে তারা আছে অনেকজন। তো এই জায়গা থেকে আমাদের যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস হচ্ছে সেই জিনিসটা যে আমাদের যে হচ্ছে আমাদের যে শক্তি আছে বা আমাদের যে শক্তি আছে এই শক্তি দিয়ে শুধু আমরা নিজেদের কাজ করতে পারি না, এই নিজেদের কাজের পাশাপাশি আমরা অন্যদেরও সাহায্য করতে পারি। হ্যাঁ, এই আত্মবিশ্বাস কেন বললাম এটাকে, প্রথমত আমাদের মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হবে এবং মানসিক শক্তি থাকতে হবে। আমরা কিন্তু মানসিক শক্তির মাধ্যমেই কিন্তু অন্যর উপকারে পরবর্তীতে আসতে পারি, এইটাকে বলা হয় আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাসটা কি, ধরেন আত্মবিশ্বাসটা হচ্ছে এরকম যে আপনার একটা জিনিসের প্রয়োজন আছে, আপনি সেইটা করতেছেন, এইটা হচ্ছে আত্মবিশ্বাস। যেটা আপনি আপনার কল্যাণে আপনার প্রয়োজনে যেই কাজটা করতেছেন সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস বিষয়টাই হচ্ছে এমন যে আপনার কাজের পাশাপাশি আপনি আরও 10 জনের কাজ করতে পারতেছেন, 10 জনকে হেল্প করতে পারতেছেন। তো আমাদের যেই বিষয়টা হয় সেটা হচ্ছে আমরা আত্মবিশ্বাস নিয়ে চলি, কিন্তু পাশাপাশি আমাদের আরও কিছু শব্দ জানতে হবে যে শব্দগুলো দিয়ে আমরা নিজেদের উপস্থাপন করতে পারি এবং অপরের কল্যাণে আসতে পারি। সুতরাং আমাদের জীবনে চলতে গেলে আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস দুটোর গুরুত্ব অপরিসীম। সো আমাদের দুটোই একসঙ্গে নিয়ে আমাদের মানসিক শক্তিটাকে একত্র করে আমাদের লিডারশিপ করতে হবে। তো আমরা হচ্ছে নিজেদেরই কিন্তু নিজেদের লিডার, এটা আমাদের বুঝতে হবে। তখনই আমরা নিজেরা নিজেদের লিডার যখন আমাদের মাঝে আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস দুটো একসঙ্গে এক্সিস্ট করবে। ধন্যবাদ সকলকে।